আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন সশরীরে। স্বপ্ন যুগেও মেরাজ করিয়েছিলেন, আবার সশরীরেও মেরাজ করিয়েছিলেন। দুইবার মেরাজ হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে মেরাজ করিয়েছেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করিয়েছেন। নবীদের স্বপ্ন সত্য। মক্কা বিজয়ের আগের বছর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন। স্বপ্নের মাধ্যমে মক্কা বিজয় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন। এক বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বপ্নটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন। বাস্তবে মক্কা বিজয় হয়ে গেল দ্বিতীয় বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটাও এরকমই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে একবার মেরাজ করিয়েছিলেন, আর এই মেরাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে মেরাজ করায় বাস্তবিকভাবে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করছেন, মেরাজের দিকে অগ্রসর হচ্ছেন, বোরাকে আরোহণ করেছেন, রওনা হয়েছে। কিছুদূর যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন। বোরাক থামিয়ে দিলেন, বললেন এখানে 2 রাকাত নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা হলো তুর পাহাড়, যেই খেজুর গাছের নিচে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতেন, আর খেজুর গাছের মাথা দিয়ে আল্লাহ তাআলার কথাগুলো বের হয়ে আসতো। এটা সেই পাহাড়, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, আবারও বোরাকে আরোহণ করলেন। বোরাক চলতে থাকলো। কিছু দূর চলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণ পেলেন। এত সুঘ্রাণ যেন মনে হয় বেহেশতের সুঘ্রাণ, একদম মোহিত হয়ে গিয়েছে, ছড়ায় পড়েছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কিসের সুঘ্রাণ? কোথা থেকে এত সুঘ্রাণ আসছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা যেখানে ফেরাউনের একজন দাসী ছিল, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই জায়গা। এখান থেকে মুসা আলাইহিস সালামের সেই উম্মতি বান্দির কবর রয়েছে, সেই কবর থেকে তার সুঘ্রাণ বের হইতেছে। ঘটনাটা এমন ছিল, মুসা আলাইহিস সালামের বান্দি, ফেরাউনের বান্দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছেন। অগাত্য ঈমান, এত কঠিন ঈমানদার, তাও আবার ফেরাউনের দাসী। ফেরাউন হলো খোদাই দাবি করেছে, সে হলো টাটকা কাফের। পৃথিবীর মধ্যে সে বাদশাহী, খোদাই বাদশাহ, এমন দাবিদার, যেই সাহস ধৃষ্টতা কেউ দেখায় সাহস পায় নাই, এটা ফেরাউন দেখায় সাহস পেয়েছে। ফেরাউনের বাড়ির মধ্যে থেকে ফেরাউনের দাসী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান গ্রহণ করেছেন। ওই দিন ঈমান গ্রহণ করেছিলেন যেই দিন জাদুকরেরা মুসা আলাইহিস সালামের সাথে কন্টেসে চলে গিয়েছিলেন জাদুর প্রভাব নিয়ে। বিশাল বিশাল বড় বড় জাদু নিক্ষেপ করেছিল। ওই জাদুকরেরা যে সময় উপস্থিত হয়ে সব একত্রিত ভাবে জাদুগুলোকে ছেড়ে দিয়েছিল। কেউ সাপ বানিয়েছে, কেউ বাঘ বানিয়েছে, কেউ সিংহ বানিয়েছে, কেউ বড় বড় ব্যাঙ বানিয়েছে। সবগুলো যখন মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করে বসছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ক্বালা হিয়া আসা, হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসা, আমার হাতে এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল আকারের অজগর হয়ে গেল। আর এই অজগর সাপটা এই মুসা ফিরাউনের জাদুকররা যত জাদু ছেড়ে দিয়েছিল সব জাদুগুলোকে লুকমা লুকমা করে খেয়ে শেষ করে দিল। জোরে কর সুবহান।
এই জাদুকরেরা যখন দেখলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় জাদুকর আমরা, আমাদের জাদুকে আক্রমণ করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছেড়ে দেওয়ার পর এত বড় বিশাল আকারের একটা সাপ হয়ে গেল, এইটা অবশ্যই কোনো মানুষের রচনাকৃত কোনো জাদু থেকে জাদু হয় নাই, এটা আল্লাহ তাআলার প্রক্রিয়া মাধ্যম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ঐশী শক্তি। অতএব মূসা যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা জাদুকরেরা সবাই মূসার উপরে ঈমান আনলাম। মূসার উপরে ঈমান আনা হলো। ওই জাদুর অবস্থাটা ফেরাউনের এই দাসী লক্ষ্য করে দেখেছিল এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও লক্ষ্য করে দেখেছিল। গোটা পৃথিবীর জাদুগুলোকে যখন নিমিষেই মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে শেষ করে দিল, অবশ্যই সে একজন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমরা মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলাম। ওই দিন থেকে তারা মুসলমান হয়ে গেল। ফেরাউনের দাসীর হাত মাথা আশ্রাইতেছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়, আর চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠালো, ফেরাউনের কন্যা ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে যখন দেখলো তার দাসী বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছেন, আল্লাহর নামে চিরুনি উঠালো, তাকে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি যেই নামে বিসমিল্লাহ বলে তুমি যে এই চিরুনিটা উঠালে, তো এই বিসমিল্লাহ তো আমার আব্বার বিপরীত, আমাদের খোদার বিপরীত, এটা তুমি কেন করলে? তুমি কি মনে করছো তোমার আমার পিতা ব্যতীত আরো কোনো সৃষ্টিকর্তা আছে? ফেরাউনের দাসী বলল, হ্যাঁ আছে। কে সেই সৃষ্টিকর্তা? ফেরাউনের দাসী বলল, ওই সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পিতা ফেরাউনকেও সৃষ্টি করেছেন, সেই আল্লাহ, সেই পরওয়ারদিগারের উপরে আমরা ঈমান এনেছি। ফেরাউনের কন্যার দেরি করে নাই, দৌড়ায় চলে গেছে বাবার কাছে, গিয়ে বলছে দাসী এমন কথা বলছে। ফেরাউন রাগে একদম অগ্নিশর্মা, তাকে ডাক দিয়ে আনা হলো, যাও দাসীকে নিয়ে আসো। দাসীকে নিয়ে আসা হলো, দাসীকে জিজ্ঞেস করা হলো, আমি ছাড়াও কি তোমার কোনো খোদা আছে? দাসী বলল, হ্যাঁ আছে, তুমি ছাড়া আমার খোদা আছে, আমার খোদা হলো প্রকৃত খোদা। ফেরাউন বলল, তোমার খোদা কোন খোদা, কে সে? ফেরাউনের দাসী বলল, আমার খোদা হলো সেই খোদা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, ওই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সাগর নদী নালা সব কিছু, গাছপালা তরুলতা আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। তিনি আমার রব, তিনিও আপনারও রব। মূসাও জানে কে সৃষ্টি করেছে, ফেরাউনও জানে কে সৃষ্টিকর্তা, কিন্তু তারপরেও সে ঘাটতারামি করে তাকে বলল, যদি তুমি আমাকে খোদা না মানো, তোমার যে কোলের সন্তান আছে এই সন্তান সহকারে তোমাকে তেলের মধ্যে পুরাইয়া ভাজি করে দেওয়া হবে। ফেরাউনের দাসী বলল, আপনি যদি আমাকে হত্যাও করে দেন তাতেও কোনো সমস্যা নাই, যত শাস্তি দেন কোনো সমস্যা মনে করব না, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, এটা আমি কখনো ভুলতে পারবো না। ফেরাউন তার কর্মচারীদেরকে বলল, যাও তাড়াতাড়ি করে বড় ডেগের উপরে তেল ঢালো, তেলের নিচে আগুন জ্বালিয়ে দাও, কড়াইতে আগুন গরম করো। কড়াইতে যখন আগুন ভর্তি করে দিয়ে কড়াই তেল গরম হয়ে গিয়েছে, প্রচন্ড গরম, ওই সময় মহিলার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই তেলের ভিতরে ছিটকে ফেলে দেওয়া হলো। শুন করে একদম মুহূর্তের মধ্যে ভাজি হয়ে গিয়েছে সন্তান। মায়ের কোল থেকে সন্তানকে যখন কেড়ে নিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সন্তানকে হত্যা করা হলো, মায়ের বুকটা একদম ছিঁড়ে যেন মনে হচ্ছে চৌচির হয়ে যাচ্ছিল। এবার ফেরাউন ডাক দিয়ে বলছে, এবার দাসী শোনো, তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে এই পানির মধ্যে তোমাকে তেলের ভিতরে ফেলে দেওয়া হবে।
ওই তেলের ভিতরে যেই বাচ্চাটা একদম ভাজি হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, ওই বাচ্চা সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা অপেক্ষা করো না, তাড়াতাড়ি করে এই তেলের মধ্যে চলে আসো। এটা দেখতে তেল ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে জান্নাতের বাগান বিদ্যমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরাউনের দাসী ওই আগুনের মধ্যে তেলের ভিতরে যখন ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছে, ঝাঁপ দিয়ে পড়ছে এতটুকু অপেক্ষা করেছিল, কিন্তু পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাত দিয়েছিলেন, ওই জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত এখান থেকে বের হবে। জোরে কর সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে না। জান্নাতের সুসংবাদ দিয়েই তাকে দুনিয়ায় থেকে নেওয়া হবে। নবী বলেন, এরপরে আমাকে ওখান থেকে নেওয়া হলো, আমি অগ্রসর হতে থাকলাম, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম। সিদরাতুল মুনতাহায় গিয়ে লাস্টের বার আমার সঙ্গে জিব্রাইলের সাক্ষাৎ হলো। জিব্রাইল আমার সাথেই ছিল, কিন্তু তার প্রথম আসল আকৃতিতে ছিল না। সিদরাতুল মুনতাহায় আমার সঙ্গে তার আসল আকৃতিতে দেখা হয়। এরপরে সিদরাতুল মুনতাহার উপরে আর জিব্রাইল যেতে পারে না। আমাকে বলা হলো, এখন আপনিই যাবেন, এরপরে আমি আর যেতে পারবো না। আগার এক সেরেমো এবার তর ফরাম ফরুগে তাজাল্লি বসুজত ফরাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে যদি আমি উঠার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল পুরে ভস্ম হয়ে যাব। জিব্রাইল আর উঠতে পারলেন না। নবী বলেন, আমি উপরের দিকে উঠলাম, একটা রফ চলে আসলো, একটা চেয়ার চলে আসলো, মেম্বার চলে আসলো। আমাকে সেখানে ফরাশ, বিছানা পারা, গালিচা পারা, আমাকে সেখানে উঠানো হলো। আমি উঠলাম, একা একা অতিক্রম করতেছিলাম বহু দূরের পথ। এত পথ অতিক্রম করলাম, আমি জমিন থেকে আসমান যত দূর ফাঁকা রয়েছে, আমি যখন আল্লাহ তাআলার নূরের পর্দাগুলো ভেদ করা শুরু করলাম, ওই রফরফের উপরে উঠে নূরের পর্দাগুলো ভেদ করতেছিলাম। এক একটা পর্দার পুরুত্ব ছিল জমিন থেকে আসমান পর্যন্ত মোটা, আবার এক একটা পর্দার মাঝখানে ফাঁকা ছিল জমিন থেকে আসমান পর্যন্ত এত দূরের ফাঁকা। এইভাবে এক একটার পর এক একটা পর্দা, ৭০,০০০ পর্দা যখন আমি অতিক্রম করলাম, এরপরে আমি আরশে আজিমের পাশে গিয়ে রফরফটা থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হাজির হলেন, আমিও আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেলাম। একদম দু ধনুকের ব্যবধান, এত নিকটে চলে আসলাম, এত নিকটে আমাকে নেওয়া হলো। আমি আমার আল্লাহ আর আমি ছাড়া সেখানে কেউ নাই। কতদিন যে সেখানে অতিবাহিত হয়ে গিয়েছে আমিও জানি না, পৃথিবীর কেউ বলতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর আলাপ করেছেন আমার সঙ্গে। আমি যে কত মধুময় সময় অতিক্রম করেছি, এটা কাউকে বোঝানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী করলেন, তার যা ইচ্ছা তাই ওহী করলেন। মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুই রকমের ওহী আসতো। একটা আসতো ওহী মাতলু, যেটা সরাসরি কোরআন ওহীর মাধ্যমে চলে আসতো, আর একটা ছিল ওহী গায়রে মাতলু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথাগুলো বের হয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের যত কথা ছিল সব ছিল ওহী গায়রে মাতলু, আল্লাহর পাঠানো কথা, আল্লাহর কথাগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো একটি কথাও তার জবান দিয়ে বের হতো না। আর ওহী মাতলু যেটা কোরআনুল কারীম সরাসরি একের পর এক আয়াত
জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন পাঠিয়ে দিতেন খন্ড খন্ড করে, ছোট ছোট আকার করে। সেই কোরআনুল কারীম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবস্থান করছেন কতকাল কতদিন কেউ বলতে পারবে না। কত রকমের কথা যে তার হয়েছে আল্লাহ তাআলার সঙ্গে, কি প্রেমময় কথা হয়েছে এটা কোনো মানুষ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তা বলতে পারবে না। কত মানুষের সঙ্গে তার কত সময় পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হয়েছে, কত কথা হয়েছে তিনি নিজেও তা বলতে পারেন নাই, বলতেও পারবেন না। ভণ্ডের দলেরা বলে আল্লাহর সঙ্গে 90,000 কথা হয়েছে, কালাম বিনিময় হয়েছে। এই 90,000 কালাম নিয়ে বিভিন্ন ধরনের কথাবর্তন হয়, ভণ্ড দলেরা বলে থাকে। কিন্তু যদি 90,000 কালাম আল্লাহর রসুলের সঙ্গে আল্লাহর হয়ে থাকে, তাহলে এই 90,000-এর তো দলিল থাকা দরকার। আছে কি না এই দলিল? কোন ভণ্ডই এই দলিল দিতে পারে না যে 90,000 কালাম 30 পারা কালাম 30 পারা জাহের আর 60 পারা বাতিলি রয়েছে। এই যে তারা যে উদ্ভিদ কথাগুলো বলে, এর কোনো কথার দলিল নাই, ভিত্তিহীন এই কথা যারা বলে তারা মুসলমান নয়। এরা জাতিকে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথের দিকে তারা নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে কি কথা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, অন্য কেউ জানেন না। যদি জানতো সর্বপ্রথমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে জানতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটের, সবচাইতে মুহাব্বতের একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কিছু জানান নাই। এই 1450 বছর পরে, 1300-1400 বছর পরে এসে ভণ্ডরা যদি কয় যে 90,000 কালাম আছে, 30,000 জাহিরি আর 60,000 বাতিলি, তাহলে বোঝা যাবে যে ওই যারা বলে এই কথা তারা নিজেরাই বাতিল। ওরা নিজেরাই বাতিল, ওরা মুসলমান নয়, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন নবীর উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে বাগ বাগ হয়ে গিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। নামাজ নিয়ে চলে আসতেছেন, 6 নম্বর আসমানে আসছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি উপহার দিয়েছে? এত মজার জায়গায় গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মজার জায়গায় সৃষ্টি কুলের, কুল কায়নাতের সৃষ্টি জগতের কেউ যায় সেখানে, কারোর জন্য সেখানে যাওয়া সম্ভব নয়। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন, মুসার সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত দিয়ে আমি পরীক্ষা করেছি, আমার উম্মতেরা এর চাইতে কম হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, তারা পালন করতে পারে নাই, তাদেরকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি, তাদের কাছে আমি ব্যর্থ হয়েছি। অতএব তোমার উম্মতেরা আরো দুর্বল হবে, তুমি যাও আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো, হুকুম কমিয়ে নিয়ে আসো, সহজ করে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যা বললেন, আল্লাহ আমার উম্মত দুর্বল। আল্লাহ বললেন, যাও 10 ওয়াক্ত মার। আবারও চলে আসলেন, মুসা বললেন পারবেন না, আবারও চলে যান। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে হাবিব আরো কমায় দিলাম 10, যান। এভাবে যাইতে যাইতে লাস্টের বার
5 ওয়াক্ত যখন বাকি থেকে গেল, মুসা আলাইহিস সালাম বললেন যে না, আপনি আবারও যান। এর চাইতেও কম হুকুম ছিল আমার উম্মতের, আমার উম্মত আদায় করে নাই, আপনার উম্মত আরো দুর্বল হবে, তারা আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই মুসা, আমি বারবার আল্লাহর কাছে যাইতে লজ্জা বোধ করছি, আমি এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আমি খুশি মনে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা করলেন, হে হাবিব, আপনি যেমন 5 ওয়াক্ত গ্রহণ করলেন, আমিও 50 ওয়াক্ত বাজেট করেছিলাম, এই 50 ওয়াক্তই আমি গ্রহণ করলাম। আপনার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। হে রাসূল, আপনার উম্মতদেরকে বলবেন, যেই একটা নেকের কাজ করবে আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। একটা নেকের কাজ করবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10 গুণ বাড়ায় দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রশ্ন আসছে, যে সকল মানুষ সব সময় অন্য মানুষের সমালোচনা করে এবং না জেনে না বুঝে মানুষকে দোষারোপ করে, তারা কি জান্নাতে যেতে পারবে? যদি তওবা করে, তওবা করার সুযোগ তার যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে সে যদি তওবা করে, যত গীবত করবে আর যত রকমের সমালোচনা করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কয়দিন হায়াত আছে কেউ তো জানতে পারবে না, কেউ বলতেও পারবে না। তবে এই গীবত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত করা আর নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান, বড় জঘন্যতম একটা কাজ। আর সমালোচনা করা এটা নিকৃষ্টতম একটা কাজ। সমালোচনা করাও কবিরা গুনাহ, আবার গীবত করাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এরকম জঘন্যতম কাজ, জঘন্যতম অপরাধ থেকে, অভ্যাস থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নামাজ আদায় করার সময় হাই অথবা হাসি আসলে মুখে হাত দিয়ে যদি ঠেকানো যায়, তাহলে আমলে কাসির হবে কি না? না, আমলে কাসির হবে না। যখন হাই আসবে মুখটা ঠেকাতে হবে, হাইটা ঠেকাতে হবে। এই জন্য ঠেকানো, এমনিতেই ঠেকাতে সুন্নাত। তারপরে বিশেষ করে যখন মসজিদে আসা যাবে, মসজিদে সব ধরনের মুসল্লি থাকে, কেউ বিরাজ করে আসে, কেউ মেসাও করে আসে, আবার কেউ মেসাও ছাড়াও আসে। ফজরের নামাজেও এরকম আসে, আবার অন্যান্য নামাজেও আছে। মেসাও তো আমরা বেশিরভাগ করতেই চাই না। তো মুখের যে দুর্গন্ধটা আছে, এই দুর্গন্ধটা পাশে যিনি দাঁড়ান তাকে অনেকটাই কষ্ট দেয়, অনেক কষ্ট হয়। এই জন্য মুখটা পরিষ্কার করে আসাই সবচেয়ে ভালো। আপনি হাসি দিয়েছেন, হাসি আসবে, আল্লাহর পক্ষ থেকে হাসি আসবে। ঘুমের তন্দ্রার ভাব আসতে পারে, হাইও আসতে পারে। হাসি দেওয়ার সময়ও মুখে হাত দিয়ে ঠেকাতে হবে, আবার হাই আসার সময়ও বাম হাতটা মুখের সাথে লাগাই দিলে পরে, তাহলে শয়তান প্রস্রাব করে দিতে পারবে না। শয়তান প্রস্রাব করে দেয় যখন হাই আসে। তখন যখন মুখে হাত দিয়ে ঠেকানো যায়, বাহিরে থেকে শয়তান প্রস্রাব করতে পারে না। এই জন্য আমাদের সতর্কতা থাকা দরকার। যখনই হাই আসবে আমরা হাত দেব, এবং যখনই হাসি আসবে আমরা একটু মুখের সাথে হাতটা একটু লাগাই দেব, যাতে করে বাহিরে গ্যাসটা বের না হয়। আর যাদের মুখের দুর্গন্ধ আছে, হয়তোবা এই সমস্ত প্রশ্নগুলো এই জন্যই আসে যে একজনের কষ্ট হয়, যার কারণে এই প্রশ্নগুলো চলে আসে। আমরা সকলেই চেষ্টা করব বিরাস অথবা মেসওয়াক করব 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।